রায়গঞ্জে এসে আইজি উত্তরবঙ্গ রাজেশ কুমার যাদব সাংবাদিকদের মুখোমুখি হন। মালদার তৃণমূল কংগ্রেসের নেতা বাবলা সরকারের তদন্তের অনেকটাই অগ্রগতি হয়েছে বলে তিনি জানান। ঘটনার পরে আততায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। মোট 5 জনকে ধরা হয়েছে। খুব শীঘ্রই তদন্তের কাজ শেষ হয়ে যাবে বলে তিনি জানান। বাংলাদেশের অস্থির অবস্থার কথা চিন্তা করে এই দেশে যাতে কোনো রকম অসুবিধা না ঘটে সেই কারণে বিএসএফদের সাথে একসাথে তারা সমস্ত বিষয়গুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখেছেন। অপরদিকে বিহারের সাথে এই অঞ্চলগুলি অর্থাৎ মালদা, রায়গঞ্জ, করণদিঘি, ইসলামপুরের যে ছোট বড় রাস্তাগুলি রয়েছে সেগুলি কড়া নজরের মধ্যে রেখেছে। মাঝে মাঝেই নাকা চেকিং চলছে। সাহেব, আজকে আপনি এখানে এসেছেন কি জন্য যদি আজকে আমাদের যেহেতু আপনারা জানেন রায়গঞ্জ জেলা নূতন জেলা হয়েছে, এর আজকে 6ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকে আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষেই আমি এখানে আজকে উপস্থিত হয়েছি। সাহেব, বাংলাদেশের যে পরিস্থিতি, অনুপ্রবেশকারীরা ঢুকছে এবং সামগ্রিক উত্তরবঙ্গ যা পরিস্থিতি হয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কী কী রয়েছে? সে যখন থেকে যেদিন থেকে ওখানে সমস্যা শুরু হয়েছিল সেই সময়ই আমরা সবই এসপিদেরকে অ্যালার্ট করেছিলাম। আমাদের একটা মিটিং হয়েছিল, ওখানে যে পরিস্থিতি যে হয়েছিল ওই ব্যাপারে ডিসকাশন হয়। তারপরে আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। আমরা বর্ডার এরিয়াতে বিশেষ নজরদারি সেই সময় থেকে রাখছি। এছাড়া আমরা বিএসএফ সঙ্গে কিন্তু খুবই ভালো কোঅর্ডিনেশন নিয়েই কাজ করছি। তো এখন আমাদের এমনি বর্ডারে পরিস্থিতি স্বাভাবিকই আছে। আমাদের উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে ইসলামপুর পিটির যেটা সমস্যা রয়েছে, অনেক জায়গাতে এমনি ঢুকে যাচ্ছে, অনুপ্রবেশ ঘটে যাচ্ছে, যেমনটা অভিযোগ আসছে। কিছুদিন আগে সিএম ম্যাডাম অভিযোগ করেছিলেন যে পুলিশকে জানানো হচ্ছে না বা বিএসএফের তরফে জানানো হচ্ছে না, বিএসএফের সঙ্গে পুলিশের একটা সম্পর্ক হচ্ছে না। এই ক্ষেত্রটায় কোনো বিশেষ পদক্ষেপ নিচ্ছেন আপনারা? দেখো, এখানে জুরিসডিকশনস আর ওয়েল ডিফাইন্ড। কি বিএসএফকে কাজ করতে হয় আর কি পুলিশকে কাজ করতে হয় ওটা অলরেডি জুরিসডিকশন ডিফাইন করা আছে। ওর এমনি কোনো সমস্যা নেই। আমরা মাঝে মাঝেই যে সিও লেভেলে, এসপি লেভেলে ওরা কথা বলে অ্যান্ড যে হোয়াট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দি হোয়াট এভার ইজ ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট সেটাই আমরা করি, সব মিলে কাজ করি। স্যার, মালদাতে জনপ্রতিনিধিকে গুলি করা হলো, শাসক নেতাকে। তার পরবর্তীতে আমাদের উত্তরবঙ্গের, বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুরে অনেক শাসক শিবিরের নেতা তারা রীতিমতো আতঙ্কে রয়েছে, কি বলবেন? ওই যে মালদা ইনসিডেন্টে তো আগে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমরা 5 জনকে ধরেছি। তার মাঝে যে শুটার যারা গুলি করেছিল তাদেরকে সেদিনই ধরা হয়েছিল। আমাদের যে ইনভেস্টিগেশন অনেকটাই এগিয়েছে ওখানে। খুব শীঘ্রই আমরা কিন্তু আমাদের ইনভেস্টিগেশন কনক্লুড করব। এছাড়া আমাদের সবই এসপিদেরকে এ নিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল যত আমাদের এরকম পলিটিক্যাল নেতা হোক কি अन्य রকম ভিআইপি টার্গেটস যারা একটু ভালনারেবল হতে পারে ওদের সিকিউরিটি রিভিউ করে যে এসপিদের রিকমেন্ডেশন এর অনুসারে ওদের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। আর আমরা এটা নিয়ে সতর্ক আছি। বিহার বর্ডার নিয়ে কি ভাবছেন? বিহার যোগ সব জায়গাতে উঠে আসছে স্যার বারবার। বিহার যেহেতু এখানে আমাদের অনেক বিহারের সঙ্গে বর্ডার আছে অ্যান্ড অনেক যেরকম আমাদের ওখান থেকে আপনারা দেখেন হরিশ্চন্দ্রপুর, চাঞ্চল, ওখান থেকে শুরু করে আবার এখানে আপনারা দেখছেন আমাদের কাটিহার, তো বর্ডার আছে। তো আমরা যে এখানে যে আমাদের নর্থ বেঙ্গলে এসপি আছে ওরা সবই সঙ্গে কিন্তু বিহার এসপিদের সঙ্গে সবই সময় সমন্বয় রাখে, ওরা কোঅর্ডিনেশন রাখে। এছাড়া আমাদের একটা ইন্টার স্টেট ক্রিমিনাল গ্যাংসগুলো যে আছে তাদের সূচি তৈয়ার করা আছে। আর ওই রকম ক্রিমিনালদের এখানে যদি মুভমেন্ট হয় তো আমরা যেহেতু ওটা অ্যালার্ট থাকি, আমাদের সোর্সগুলোকেও অ্যাক্টিভেট করা হয়েছে। আর আমরা ভালোই বিহার পুলিশ থেকে ভালোই আমরা কিন্তু সাপোর্ট পাচ্ছি। স্যার, নর্থ বেঙ্গলে নতুন করে কোনো পলিটিক্যাল লিডার বা জনপ্রতিনিধিদের নিরাপত্তা দেওয়া বা সিকিউরিটি দেওয়া এরকম কোনো তালিকা করেছেন স্যার? দ্যাট ইজ আওয়ার ইন্টারনাল ইস্যু। ওটা এরকম কাকে কি থ্রেট অ্যাসেসমেন্ট আছে ওটা সব পাবলিকের সঙ্গে শেয়ার করা যায় না, কিন্তু আমি বলেছি আমরা এটা রিভিউ করেছি আর যে পদক্ষেপ নেওয়া আছে আমরা সবই রকম পদক্ষেপ নিয়েছি। ছোট ছোট রাস্তা যেগুলো বিহারের সঙ্গে কানেক্টেড উত্তর দিনাজপুর, সেই রাস্তাগুলোর ক্ষেত্রে কোনো বিশেষ কোনো পদক্ষেপ বা কিছু? আমাদের অলরেডি ইন্টার স্টেট যত বড় ছোট যত রাস্তা আছে ওটা আমরা কিন্তু ম্যাপের মধ্যে ওটা অলরেডি আইডেন্টিফাই করে রেখেছি আর ওখানে নাকা পয়েন্টগুলো রেখেছি। তো যেটা সারপ্রাইজ আমাদের নাকা করা হয় অথবা আমাদের যে মোবাইলগুলো আছে ওদের মুভমেন্ট ওদিকে করা হয়। অ্যান্ড বেস্ট ইজ দ্য সোর্স ইনফরমেশন। এর সঙ্গে আমরা
আমি আপনাদের মাধ্যমে যে সাধারণ মানুষ এখানকার আছে তাদেরকে রিকোয়েস্ট করব, যদি ওরা কোনো এইরকম সন্দিগ্ধ ব্যক্তিকে আমাদের জুরিসডিকশনে ঘুরতে দেখে তো সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবে, সেই জন্য আমরা ভেরিফাই করতে পারি আর এটা নিয়ে পদক্ষেপ নিতে স্যার পারি। মালদা খুন ঠিক আছে, কাণ্ডে thank you. এখনো মোটিভটা স্যার এখনো ক্লিয়ার না স্যার, মোটিভটা যদি আমাদের ইনভেস্টিগেশন আমি বলছি ভালোই অগ্রগতি হয়েছে, খুব শীঘ্রই আমরা এটা কনক্লুড করতে পারবো। এর সাহেব, থেকে মালদার ঘটনার পরে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে গোয়েন্দার কাছে কোনো রকম খবর নেই। গোয়েন্দা অ্যাক্টিভ কতটা আছে বা এই নিয়ে আপনাদের কি ভূমিকা রয়েছে যদি একটু See, আমি আপনার ফ্যাক্টের উপরে আমি কথা বলতে পারি। তো আমি আপনার সঙ্গে যে এই নিয়ে যে আমার কাছে ইনফরমেশন ছিল সেটা আমি শেয়ার